এবার যত চিবিয়ে খাবার খাবেন তত পুষ্টি কাজে লাগবে, না খেলে অন্যদিকে বেরিয়ে যাবে। কথা বলিও ঠিক তাই। স্ফুরাদা ধরসিদ হবে, স্ফুরাদা মানে স্ফুরিত অধর। অধর কোনটা? অধর মানে কি? অধর মানে হচ্ছে ঠোঁট। কোনটা গো? বলে নিচেরটা। স্ফুরাদা স্ফুরিত অধর। অধর কেন ধরছে না? কেন কি এমন রয়েছে যে ধরছে না? বলে সিধাবে বোঝার আগে দুটো কথা বলে রাখি, গানটা বুঝতে সুবিধা হবে। ওমা বাবা বলে না যে চাঁদের আকর্ষণে জল ফুলে ফেপে ওঠে, জোয়ার ভাটা হয়, বলে না? ভূগোলে তাই তো বলে। যেগুলো নিত্য প্রবাহী নদী সেগুলো দেখবেন চাঁদের আকর্ষণে জলে ফুলে ফেপে ওঠে, বলি জোয়ার ভাটা হয়েছে। এই কথাটা মনে রাখবেন। আর আর দেখবেন একটা পাখি থাকে যে চাঁদের জ্যোৎস্না বেশি দিন না দেখে প্রাণে বাঁচে না, তার নাম হচ্ছে তিতির পাখি বা চোকর পাখি। সে চাঁদের জ্যোৎস্না বেশি দিন দেখতে না পেলে কিন্তু প্রাণে বাঁচে না। এই দুটো কথা মনে রাখবেন, তাহলে গানটা বুঝতে সুবিধা হবে। স্ফুরদা ধরসিদ হবে। স্ফুরদা মানে হচ্ছে স্ফুরিত অধর। অধর কোনটা? নিচেরটা। আগো অধর কেন ধরছে না? কেন কি এমন রয়েছে যা ধরছে না? বলে ওই যে শীত হবে। শীত হবে মানে হচ্ছে সুধা, অমৃত যা পান করে মানুষ অমর হয়ে যায়। বলে হ্যাঁ গো, মুখে সোদা এলো কোথা থেকে? বলে কে বলেছে মুখে তব বদন চন্দ্রে মা, বদন চন্দ্রিমা। চাঁদেই কিন্তু অমৃতের ভান্ডার লোকানো আছে। বলে সেসব না বুঝলাম, কিন্তু অধর কেন ধরছে না? কেন ওভারফ্লো হচ্ছে? কেন উপচে পড়ছে কেন? বলে ওই যে কারণটা বলে দিয়েছি। ওই যে বলে দিলাম চাঁদের আকর্ষণে জল ফুলে ফেপে ওঠে রাই, তেমনি তোমার বদনে চাঁদের আকর্ষণে কেমন এই অধর শোধায় উছলে ওঠে। নিতাই গৌর হরিবল। অধর শোধায় উছলে ওঠে, অধর শোধায় ওঠে, অধর শোধায় উছলে ওঠে, অধর শোধায় ওঠে। বদন চাঁদের আকর্ষণে অধর শোধায় উছলে ওঠে। বদন চাঁদের আকর্ষণে যোগ প্রেম ময়ী রাধে, বদন শোধায় আকর্ষণে, যোগ প্রেম ময়ী রাধে, বদন শোধায় আকর্ষণে, যোগ প্রেম ময়ী রাধে। অধর শোধায় ওঠে। তাহলে বোঝা গেল যে অধর কেন ধরছে না কেন? হ্যাঁ গো, সেটা তো বুঝলাম। চকরম রাধে। ওই যে বললাম আগো, একটা পাখি যে চাঁদের জ্যোৎস্না বেশি দিন না দেখতে পেলে প্রাণে বাঁচে না, যে না দেখতে পেলে প্রাণে বাঁচে না, সেই তিতির পাখি চাঁদের জ্যোৎস্না ছাড়া প্রাণে বাঁচতে পারে না। তেমনি রায় তুমি সকালে থেকে বদনে খানাকে ঢেকে রেখেছো। তুমি ঢাকা দিয়ে রয়েছো, আর সকাল থেকে এসে আমি একবার এদিক একবার এই ওদিক করছি। বলে না গো, কোনো মতে পাচ্ছি না। বলে হচ্ছে না। বলে কেন? বলে ওই যে চকর পাখি যেমন চাঁদের সুধা না দেখতে পেলে ছটফট করে মারা যায়, আমি ওই তোমার বদনে চাঁদের সুধা না দেখতে পেয়ে আমার এই নয়ন চকর চকর কেমন ছটফট 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 করে, ছটফট 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 করে, ছটফট ছটফট করে, ছটফট 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 করে, চাঁদের সুধা করে ছটফট 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 করে, বদন চাঁদের সুধা করে, ছটফট 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 করে, বদন চাঁদের সুধা করে। যোগ প্রেম ময়ী রাধে, বদন চাঁদের সুধা করে, যোগ প্রেম ময়ী রাধে, বদন চাঁদের সুধা
প্রত্যেক শ্রোতাবর্গের কাছে কমিটির তরফ থেকে একটা বিশেষ নিবেদন বা আবেদন, যারা এখানে বসে গান শুনছেন, আমাদের কমিটি দাদা আপনাদের কাছে যাবেন। আপনারা যে যেমন পারবেন, যতটুকু পারবেন ততটুকু এই সেবার জন্য, মন্দিরের সেবার জন্য, মন্দিরের বিগ্রহের জন্য দান করবেন এবং সম্পূর্ণ দানই সেটা রাধা গোবিন্দের যুগল চরণে তোলা থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আপনারা নিজের নিজের জায়গায় বসে থাকুন, ওনারা যাবে। যেই না বলেছে এবারে নয়ন চকরে ছটফট করছে, নয়ন নয়ন চকর একবারে ছটফট ছটফট করছে। আচ্ছা মা, এই বিখ্যাত পদাবলী আস্বাদন করলেন, এই বিখ্যাত পদাবলী আপনাদের কাজে লাগবে তো বাবা? এই বদসী যদি কিঞ্চিত বিদন্ত রুচি কৌমুদী যে পদাবলী আমরা আস্বাদন করলাম, এটা কাজে লাগবে তো? এইবার লাগবে, দেখুন এইবার কি করতে হবে, এইবার লাগবে। এই দেখুন, আমরা গানেই ব্যাখ্যা করব, শ্লোকেই ব্যাখ্যা করব, শ্লোকের বাইরে গিয়ে নয়। কি অগমঞ্চময়ী মানব নিদানম শ্রী চারুশীলে, পঞ্চমনি মানব নিদানম শ্রী চারুশীলে, পঞ্চময়ী মনি মানব দানম শ্রী চারুশীলে, পঞ্চমনি মানব নিদানম শ্রী চারুশীলে, সপতি মদনা নল দহতি মম মানসন, জগতে মদনা লাল দহিত মম মানস, আরে সপতি মদনা নল দহতি মম মানসন। জগতে মদনা লাল দহিত মম মানস। এই দেখো রাই, ও রাই, আমরা জ্বলে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, জ্বলে গেলাম, গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। মদন জ্বালা জুড়াই কিসে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এ মদন জ্বালা জুড়াই কিসে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। পঞ্চময়ী মানমণি দানম চারুশীলে, শপথি মদনা নল। আগো আচ্ছা বলুন তো বাবা মা যারা বসে রয়েছেন, আচ্ছা জ্বলতে গেলে কি লাগে? জ্বলতে গেলে কি লাগে? জ্বলতে গেলে দাউ দাউ করে জ্বলতে গেলে কি লাগে? আগুন। দাউ দাউ করে জ্বলতে গেলে কি লাগে? আগুন লাগে, আগুন লাগে তো। আচ্ছা আমরা যারা এখানে বসে রয়েছি, যারা গান শুনছি বা শুনছি না, বসে রয়েছি বা দাঁড়িয়ে রয়েছি, এখানে যতজন বসে রয়েছেন আমরা কোন আগুনে জ্বলছি? শপথি মদনা নল, মদনা লাল, শপথি মদনা নল মানে কামনার আগুন। বলে ধের তাই হয়। আগো যারা এখানে বসে রয়েছি, যারা দাঁড়িয়ে রয়েছি, গান শুনছি শুনছি না, সবাই কামনার আগুনে জ্বলছি, এটা হতে পারে? বলে 100 বার। মহাজন যখন বলেছেন তখন 100 বার। বলে কি করে কামনার আগুন? এই দেখুন, কারো নারী চাই, কারো গাড়ি চাই, কারো বাড়ি চাই, কারো রাজনৈতিক প্রতিপত্তি চাই, কারো অর্থ যশ শ্রী জ্ঞান বৈরাগ্য চাই, কারো টাকা পয়সা চাই। বুঝলেন? যার যত চাই তার তত জ্বালা। যার যত চাই তার তত জ্বালা। বলে দাদা কি করে বললেন যে চাইলেই জ্বালা? এই দেখুন, এখনো পর্যন্ত আমার একটাই মনে পড়ছে উদাহরণ, আমি সেটাই কি গেলবার তার আগের বার যখন গান করে ফিরে যাচ্ছিলাম দাদা, একটা ফ্যানে ঘুম হচ্ছিল। গেলবারের যা পরিস্থিতি গিয়েছে তাতে বুঝলেন, পায়ের কাছে একটা, মাথার কাছে একটা, দুই সাইডে দুটো, মানে অপব্যাখ্যা করবেন না, যেখানে হাওয়া না লেগেছে সেই জায়গাটা শুকায় যায়। কিন্তু সেই রকম পরিস্থিতি যদি থাকে তাহলে এই বছর মনে হচ্ছে একটা এসির ব্যবস্থা করতেই হবে। মহাজন বলছে হ্যাঁ, একটা ফ্যানের ব্যয়বহুলতা আর একটা এসির ব্যয়বহুলতা দুটোই কি সমান? বলে না, তা নয়।
আমাকে এক জায়গা ছুটলে হচ্ছিল, এখন 5 জায়গা ছুটতে হবে, কিছু করার নেই, বুঝলেন? তেমনি এমনি ধরুন আপনি এখানে বসে গান শুনছেন, আপনাকে মুখে থার্মোমিটার লাগিয়ে দেওয়া হলো, দিয়ে আপনার শরীরের তাপমাত্রাটা মেপে নেওয়া হলো। এইবার আপনাকে বলা হলো আশ্রমটাকে 4 পাক দেন ছুটে ছুটে, দিয়ে আপনার শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার লাগানো হলো। আচ্ছা বাবা, তাপমাত্রা বাড়বে না কমবে? কি হবে? বাড়বে তাপমাত্রা, তাই না? এই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই করতে করতে যাদের ভোগ্য বস্তু প্রচুর জোগাড় করতে হয় না, তাদের আদি দৈবিক, আধ্যাত্মিক এবং আদি ভৌতিক, এইটাকেই বলছে কামনার জ্বালা, যেটা সাংসারিক জ্বালা। বলে রাই, যারে যত চাই তারে তত জ্বালা, যত চাই তার তত জ্বালা, যত চাই তার তত জ্বালা। শোনো শোনো ভানুবালা, যত চাই তার তত জ্বালা। শোনো বিশ্ব ভানুবালা, যত চাই তার তত জ্বালা। শোনো বিশ্ব ভানুবালা, যত চাই তার তত জ্বালা। এ শোনো বিশ্ব ভানুবালা, যত চাই তার তত জ্বালা। যার যার যত চাই তার তত জ্বালা, বুঝলেন? বলে এই জ্বালা নিবারণ হবে কি করে? আমরা যে জ্বালাই জ্বলছি, আমরা কি জ্বালাই জ্বলছি? কামনার জ্বালা। কামনাই আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাচ্ছে। বলে এই জ্বালা নিবারণ হবে কি করে? বলে ওই যে একটাই উপায়। বলে কি? ওগো দেহি মুখ কমল মধুপানম জ্বালা দূরে যাবে। 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 আস্তে আস্তে এই দেখুন, একটা ভালো ওষুধের নাম বলছি। ওষুধ, আমি ভালো ওষুধের নাম বলছি, বুঝলেন? ওমা, যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা কি বলি? যে জ্বর হয়েছে, বলি না? যদিও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা আলাদা কথা। আমি যদিও ডাক্তারি পড়ি না বা ডাক্তারি পরিচর্যাও করি না, বা ডাক্তারি সম্বন্ধে আমার এতটুকু কোনো অভিজ্ঞতা নেই। দেখবেন যারা এই বিষয়ে পরিচর্যা করেন বা যারা এই বিষয়ে জানেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, জ্বর কিন্তু নিজে কোনো রোগ নয়। জ্বর নিজে কিন্তু কোনো রোগ নয়। আপনার যদি পেট খারাপ থাকে, আপনার জ্বর হতে পারে। আপনার যদি অতিরিক্ত পরিশ্রম হয়, আপনার জ্বর হতে পারে। সর্দি ঠান্ডা কাশি লেগে হলে জ্বর হতে পারে। তাহলে জ্বরটা হচ্ছে অন্য রোগের নির্দেশক বা ইন্ডিকেটর, আপনাকে সাবধান করে দেয়। এবার যখন দেখবেন যে প্রচন্ড জ্বর বেড়ে গেছে 103, 104, তখন দেখবেন মানুষ জ্বরে ভুল বকে, বকে না? আমরা কি বলি? আমরা বলি জ্বরের বিকার, এখনই জ্বরের ওষুধ দিতে হবে, না হলে প্রাণে বাঁচবে না, মারা যাবে। তো জ্বরের ওষুধটা কি? বলে ক্যালপল, প্যারাসিটামল। এক জায়গায় গান করছি, বুঝলেন তো, হঠাৎ করে একজন দাদা দাঁড়িয়ে ওঠে, বলছে দাদা। আমি বলে কি হলো? বলছে আপনি একাদশ দ্বাদশ শতাব্দীর কথা বলছিলেন, তখন তো দাদা ক্যালপল প্যারাসিটামল ছিল না। এই দেখুন গান শুনছে, মানে এখনকার শ্রোতা সব কিন্তু বুদ্ধিমান শ্রোতা এবং শিক্ষিত সমাজ। আপনি ভুলভাল বলে পেরিয়ে চলে যাবেন, এর কোনো উপায় নেই, বুঝলেন? আমি বললাম হ্যাঁ ভাই, দ্বাদশ একাদশ শতাব্দীতে প্যারাসিটামল ছিল না, বাস্তব কথা, সত্যি কথা। কিন্তু আমরা ভারতবর্ষের লোক, আমাদের অথর্ববেদে লেখা হয়েছে কবে? যীশু খ্রিস্টের বহু জন্মের বহু বহু আগে, জন্মের বহু আগে। চিকিৎসা শাস্ত্র, অথর্ববেদকে বলা হয়, বিজ্ঞানের ভাষায় বলা হয় চিকিৎসা শাস্ত্র। তাহলে অথর্ববেদ যদি চিকিৎসা শাস্ত্র হয়, সেই শাস্ত্রে আমাদের কিন্তু জ্বরের ওষুধ ছিল। বলে কি? বলে পদ্মের মধু দিনে 3 থেকে 4 বার 3 ফোঁটা করে জিহ্বায় দিলে শরীরের তাপমাত্রা নেমে যায়, ভুল বকা বন্ধ হয়ে যায়, প্রাণে বেঁচে যায়। বলে রাই, আমাদের যে কামনার জ্বালা, আমরা যে কামনার জ্বালাই জর্জরিত,
সেই জ্বালা নিবারণ হবে কি করে? বলে সেই জ্বালা নিবারণ হওয়ার জন্য ওই রাধারানীর পদ্ম, মানে রাধারানীর মুখ পদ্মের মধু, যেটা আমরা বলেলাম অধরের মধু। তাই রাই দেহি মুখ কমল মধু পানবে জ্বালা দূরে যাবে। দেহি মুখ কমল মধু পানবে জ্বালা দূরে যাবে। মুখ কমল মধু পানবে জ্বালা দূরে যাবে। দেহি মুখ কমল মধু পানবে জ্বালা দূরে যাবে। বলে রাই দেহি মুখ কমল মধু, বুঝলেন? এইটাই হচ্ছে বলে সাংসারিক জ্বালা নিবারণের একমাত্র উপায়। সেটা কি? ভক্তের মুখের প্রসাদ। ভক্তের মুখের প্রসাদ হচ্ছে সংসারের জ্বালা নিবারণের একমাত্র উপায়। দেহি মুখ কমল মধু বলে একমাত্র উপায়, তাছাড়া কোনো উপায় নেই। বলে বাবা এত কীর্তন শুনছি, এত কীর্তন শুনছি, এত কীর্তন শুনছি, বাবা জ্বালা তো কমছে না, জ্বালা দিন দিন বাড়ছে। বলে এর উপায় কি আছে? এই দেখুন একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গটা শেষ করব। উদাহরণটা কি? সব গাছের বিচন মাটিতে পড়লে গাছ হয়? হয়তো হয় না, কেবল একটা গাছের হয় না। কোন গাছ? বট বা অশ্বত্থ। দেখবেন বট গাছের নিচে লাল 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 বিচন পড়ে থাকে, কিন্তু একটা চারা গাছ দেখাতে পারবে? পারবেন? পারবেন না। যতক্ষণ না কোনো প্রকৃতি সেই বটবৃক্ষের ফলকে আস্বাদন করে জারণ প্রক্রিয়ায় ফেলে জারিত করে যদি আপনার বাড়ির কার্নিশে দেয়, যদি পাথরের উপরে দেয়, যদি পাহাড়ের উপরে দেয়, সেখানেই বৃক্ষ, সেখানেই প্রাণ জোড়ানো শীতলতা, সেখানেই প্রাণ জোড়ানো শীতলতা, সেখানেই ছায়া। বাবা কৃষ্ণ হচ্ছে দামি গাছের দামি বীজ। নিতাই গৌর হরিব। কৃষ্ণ হচ্ছে দামি গাছের দামি বীজ। সোজাসুজি ক্ষেত্রে পড়লে কোনো কাজ হয় না। যতক্ষণ না গুরুরূপী প্রকৃতি ওই বীজকে আস্বাদন করে ভক্তিরূপী জারণ প্রক্রিয়ায় ফেলে জারিত করে যদি ক্ষেত্রে দেয়, কর্ণে দেয়, সেক্ষেত্রে হৃদয়ে যদি পাষাণ হয়, বাবা হলেও কৃপা হতে পারে। হরিবল হরিবল কৃপা হতে পারে, হলো কৃপা হতে পারে। মুখের বীজ পাষাণে পড়ে হলেও কৃপা হতে পারে। মুখের বীজ পাষাণে পড়ে হলো কৃপা হতে পারে। মুখের বীজ পাষাণে পড়ে হলেও কৃপা হতে পারে। মুখের বীজ পাষাণে পড়ে হলো কৃপা হতে পারে। বলে মুখের বীজ যদি পাষাণে পড়ে, সেক্ষেত্রে হৃদয় যদি পাষাণ হয়, তাহলে কৃপা হলেও হতে পারে। দেহি মুখ কমল মধু পানমে জ্বালা দূরে যাবে। এত কথা বলছেন, এত কথা বলেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। রাধারানী আমার ঢাকা নিয়ে বসে রয়েছে। বলে শোনো, এতক্ষণ ধরে বক 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 করছি, তুমি কথা তো বলছো না। আচ্ছা তোমার কি হয়েছে তুমি সত্যি করে বলো তো, তুমি কি আদৌ আমার উপরে রেখে আছো, নাকি এমনি 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 মাথা ঢাকা নিয়ে বসে আছো? তোমার বদনটা আমি দেখতে পাচ্ছি না। আর শোনো, যদি রেখেই থাকো, হ্যাঁ একবার সোজা করে বলো তো, সত্যমে বাসি যদি সুদতি মই কপিনি, সত্যমে বাসি যদি সুদতময় কপিনি, সত্যমে বাসি যদি সুদময় কপিনি, সত্যমে বাসি যদি সুদতময় কপিনি, সত্যমে বাসি যদি সুদতিময়ী কপিনি, অগো দেহি খর নয়ন সরঘাত জয় রাধে, দেহি খর নয়ন সরঘাত শ্রী জয় রাধে, দেহি খর নয়ন সরঘাত জয় রাধে, দেহি খর নয়ন সরঘাত শ্রী জয় রাধে। সত্যমে বাসি মানে সত্যি করে বলো, হে সুদতি, দতি মানে দাঁত, সুন্দর দাঁতের অধিকারিণী,
সত্যি করে বলো, তুমি কি আদৌ আমার উপরে রেগে রয়েছো? রেগে গিয়েছো? আর যদি রেগেই আছো, তাহলে এত কথা বলার প্রয়োজন নেই। আমাকে আমাকে মারো। বিশাখা বলছে, এই যে বিশাখা বলছে মারতাম তো। বলে কি দিয়ে মারবো বলো তো? বলে বাবা, তোমাদের কাছে যা সুন্দর সুন্দর দুটো অস্ত্র রয়েছে। বলে কি? দেহি খর, খর মানে হচ্ছে তীক্ষ্ণ তীব্র, নয়ন সর, সর মানে হচ্ছে বান। বলে রাই, তোমরা নয়ন সরে বিদ্ধ করো, নয়ন সরে বিদ্ধ করো, বিদ্ধ করো, আমায় নয়ন সরে বিদ্ধ করো। রাধি মনে করো, নয়ন সরে বিদ্ধ করো, আমায় অপরাধী মনে করো, নয়ন সরে বিদ্ধ করো। যদি অপরাধী মনে করো, তাহলে তোমরা নয়ন স্বরে বিদ্ধ করো। বিশাখা বলছে আগো, এই শুধু এইটুকু? বলে কেন গো? বেশি অপরাধ করেছি, বেঁধে মারতে? হ্যাঁ, তাহলে বাঁধো। বলে ঘটায়ে ভোজ বন্ধন জনয় রাধ খণ্ডন, ঘটায় ভুজ বন্ধন জনয় রাধ খণ্ডন, ঘটায়ে ভোজ বন্ধন জনয় রাধ খণ্ডন, ঘটায় ভোজ বন্ধন জনয় রাধ খণ্ডন। ঘটায়ে ভুজ বন্ধন। বলে ওমা, বৃন্দাবনে বোঝ গোপী বোঝ রমণীদের সরু সরু পাতলা পাতলা একবারে সোনার লতার মতো হাত। আগে বলছে বাঁধো না, বাঁধো, আগে শক্ত করে বাঁধো। কি বলতে চাইছে বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো করে বাঁধো। ঘটায়ে ভুজ বন্ধন জনয় রদ খণ্ডন, রদ মানে হচ্ছে দাঁত। সঙ্গে সঙ্গে বিশাখা বলছে একই শাস্তির বিধান রে। আগো দণ্ডপ্রাপ্ত আসামি আমি, আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। জজ সাহেব আমাকে জিজ্ঞাসা করবে, ভাই যে তুমি অপরাধ করেছো, তোমাকে কি শাস্তি দেবো বলো? জিজ্ঞাসা করবে। বলে বেশ বেশ, তাহলে যদি তোমাদের তাই মনে হয়, তাহলে এক কাজ করো, যেন বা ভবতি সুখজাতম। বলে তার মানে? বলে তোমাদের যা ইচ্ছা তাই করো, যাই ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো, তোমায় যাই ইচ্ছা তাই করো। অধরে দংশন করো, যা ইচ্ছা তাই করো, ওরে অধরে দংশন করো, যোগ প্রেমময়ী রাধে, দংশন করো, প্রেমময়ী রাধে, অধরে দংশন করো, তাই ইচ্ছা তাই করো। তাহলে অধরে দংশন করো, না হলে তোমাদের যা ইচ্ছা তাই করো। তোমাদের যেটা ভালো লাগছে তোমরা সেটা করো। বলে গো শোনো, বলে তোমাকে তো বলে পারা যাবে না। বলে শোনো শোনো, এক কাজ করো। বলে ওরাই। বলে কি হয়েছে? বলে শোনো। বলে নীল নলিনা ভম পিতন্নিতা বলোচন, নীল নলে তন্ত্রিতা বলোচন, নীল নলিনা ভম পিতন্নিতা বলোচন, নীল নলে তন্ত্রিতা বলোচন, ধরয়ত কোকন রূপং শ্রী জয় রাধে, হারায় করব শ্রী জয় রাধে, ধরয়তি কোকন রূপং শ্রী জয় রাধে। ওরে ধারায় শ্রী জয় রাধে। ওমা, একটা কথা বলি, নীল নলিনা ভমপি তন্নিত বলোচন। নীল নলিনা ভমপি মানে হচ্ছে নীল পদ্ম। কাল যখন আমি এখান থেকে গোচরণ থেকে ফিরে গেলাম, আমি দূর থেকে দাঁড়াইয়ে দেখলাম যে তুমি দাঁড়াইয়ে রয়েছ। তোমার নয়ন দিয়ে দেখলাম, নয়ন দিয়ে দেখিলাম, যেন নীল পদ্মের আভাযুক্ত হে তন্নি। তন্নি মানে হচ্ছে ছিপছিপে চেহারার মেয়ে। হে তন্নি, যেই না তোমার নয়ন দিকে তাকালাম, দেখলাম নীল পদ্মের আভা। তোমার নয়নটা নীল রঙের পদ্মের মতো লাগছিল।
তন্নি তব লোচন। যেই না তোমার আমি তো ভালো করে দেখতে পেলাম না, আমি ভাবলাম সন্ধ্যাবেলায় কুঞ্জে গিয়ে দেখব, কিন্তু আমি তো সন্ধ্যাবেলায় আসতে পারলাম না, সন্ধ্যায় তো আসতে পারলাম না। আমি কি করলাম, আমি সকালে এসে দেখছি ওমা ধরয়তি কোকনদ রূপম। কোকনদ মানে হচ্ছে লাল পদ্ম। সকাল বিকেল বেলায় দেখেছিলাম তোমার নয়নটা নীল রঙের লেগেছিল, এখনো সকালবেলায় এসে চেয়ে দেখছি ওমা একবারে লাল হয়ে গেছে, একবারে রক্তবর্ণ হয়ে গেছে। বলে ওরাই বলি এমন বিদ্যা শিখলে কোথায়, এমন বিদ্যা শিখলে কোথায়, এমন বিদ্যা শিখলে কোথায়, এমন বিদ্যা শিখলে কোথায়, ঘন ঘন রং পাল্টানো এমন বিদ্যা শিখলে কোথায়, ঘন ঘন রঙ গেলো এমন বিদ্যা শিখলে কোথায়, ঘন ঘন রং পাল্টানো এমন বিদ্যা শিখলে কোথায়। ঘন ঘন রঙ গেলো এমন বিদ্যা শিখলে কোথায়। বলো মা সকালে এসে দেখলাম যে তুমি 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 একবারে লাল রঙের নয়নে রঞ্জিত হয়ে আছো। নীল নীলম নলিনাভমপি তন্নি তব লোচন ধরয়তি কোকনদ রূপম কুসুম সর বানে ভাবেন যদি রঞ্জয়সি কৃষ্ণ মৃদমেয় তদনুরূপ। বলে রায় তুমি রাধে তুমি আমার ও গো প্রেমময়ীরা তুমি বলে রাধে, বলে রাধে তুমি সকালে এসে দেখলাম যে তুমি তুমি নীল নীল রঙের নয়নকে লাল করে ফেলেছো। আমার মনে হলো তুমি যেন ঘন ঘন রং পাল্টানো বিদ্যা শিখেছো, রং পাল্টানো বিদ্যা শিখেছো। ওমা এই দেখুন বলে কৃষ্ণ মৃদ কুসুম সরবানে, মানে তোমার ওই নয়ন রূপী পান দিয়ে ভাবেন যদি রঞ্জয়সী তুমি অনুরঞ্জন বিদ্যা জানো গো রাধে। তুমি তুমি তোমার ওই হৃদয়ে আমি নীল কৃষ্ণ, এই দেখুন আমার গায়ের রং নীল, তুমি তোমার ওই অনুরাগের রঞ্জিত নয়ন দিয়ে যদি ওই কৃষ্ণকে এই কৃষ্ণকে হৃদয়ের মধ্যে স্থান দাও তাহলে কি হবে জানো রাই? বিশাখা বলছে কি হবে, বলে তখন লালে নীলে গৌর হবে, লালে নীলে গৌর হবে, গৌর হবে, লালে নীলে গৌর হবে, লালে নীলে গৌর হবে, লালে নীলে গৌর হবে, নদিয়াতে উদয় হবে, লালে নীলে গৌর হবে। ও গো নদিয়াতে উদয় হবে, লালে নীলে গৌর হবে। ও বাবা গান কোথায় আরম্ভ করেছিলাম? অন্তে কৃষ্ণ বহির গড়া বলেছিলাম না, প্রথম কিন্তু আরম্ভ করেছিলাম। তা আমরা যে রসের কথাটা বলছিলাম না, যে ভালো রসের ভিয়ান কর্তা, মানে মাঝামাঝি যার সময় জ্ঞানটুকু থাকে। আগেকার দিনে মারা কি করতো, যে একটা বাটিতে একটা জল নিয়ে খন্তায় করে 2-4 ফোঁটা রস দিয়ে হাতে করে নেড়ে দেখতো, দেখো হয়েছে কি হয় নাই, কিন্তু কি দেখতো এটা বলে বোঝাতে পারবো না আমি। যাই হোক, আমার মনে হচ্ছে কি ওমা এই দেখুন রসের ভিয়ান হচ্ছে। হ্যাঁ, আমরা যখন প্রথম গান শুরু করি বলেছিলাম অন্তে কৃষ্ণ বহির গোড়া, মানে ভিতরে কৃষ্ণ বাইরে গৌরাঙ্গী রাধারানী আমার, তাই তো? আর এখন কি বলছে বলে এই দেখো এখন বলছে বলে বিশাখা যদি রাধারানী তোমাদের রাধারানী আমি কৃষ্ণ নীল কৃষ্ণকে হৃদয়ে স্থান দেয়, রাধারানীর নয়ন